নাজিরপুরে তারাবনিয়া হোগলাবনিয়া ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখেই বিল তুলে নিল ঠিকাদার। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবনিয়া হোগলাবনিয়া খাসিরহাট সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণ কাজ শেষ না করেই সরকারি বিল তুলে নিয়ে পালিয়ে গেছে ঠিকাদার বলে জানিয়েছেন এলজিডি অফিস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। সামন্তগাছি এলাকায় যে সমস্ত শিক্ষার্থী আমাদের স্কুলে আসে তাদের আসার পথে তারাবনিয়া ব্রিজ পার হয়ে আসতে হয়। ব্রিজটা বেশ কিছুদিন ধরে নির্মাণের কাজ চলমান অবস্থায় আছে। ব্রিজের অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকে স্কুলেই আসে না। বড়ইবুনিয়া তারাবুনিয়া সামন্তগাছি যে ব্রিজটার কার্যক্রম হয়তো আরো অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। আমরা যারা স্টুডেন্ট আছি ওখান থেকে আমরা যারা নিয়মিত আসা যাওয়া করি তাদের জন্য অনেকটা ত্রুটি স্বরূপ। তো আমার কাছে একটাই দাবি যে ব্রিজটার কার্যক্রম যতটুকু তাড়াতাড়ি সম্ভব যেন শেষ করা হয়, তাহলে আমাদের জন্য আসলে জিনিসটা খুব ভালো হয়। জানা যায়, নাজিরপুর উপজেলার তারাবনিয়া হোগলাবনিয়া বাজারের গুরুত্বপূর্ণ সেতুটি ২০২২ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল কাজের টেন্ডার পায়। পরবর্তীতে জয়েন্ট ভেঞ্চারে কাজ নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান মায়ান। ২০২৪ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রোপাইটার নূরে আলম সিদ্দিকী শাহিনের বড় ভাই পলাতক মন্ত্রী ম রেজাউল করিমের ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বিল ৩,৮৬,০০,০০০ টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির কাজ বন্ধ হয়ে গেছে। নির্মাণ সামগ্রী ফেলে রেখে কাজ বন্ধ করে দেওয়ার একদিকে যেমন যোগাযোগ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অথচ কাজ অসম্পূর্ণ থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার সম্পূর্ণ বিল উত্তোলন করে এলাকা ছেড়ে চলে গেছে। পরবর্তীতে কতিপয় স্থানীয় নেতাদের যোগ সাজসে ঠিকাদারদের সকল মালামাল নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। শীতলমারিতে এই রাস্তাটাই আপনার সবচেয়ে রানিং রাস্তা। দুই স্কুলের ছাত্রছাত্রী এই পার থেকে ওপার যায়, মানুষ ভ্যান নিয়ে পড়ে যায়। এই মাঝে একজন একটা বৃদ্ধ লোকের ঠ্যাং ভেঙে গেছে। অনেক সমস্যা। এই ব্রিজ আজ থেকে 4 বছর আগে কাজ শুরু হয়েছে। এই ব্রিজ পরে আপনার করা ছিল, পাইলিং করা ছিল, তাও এই ইস্যুর পরে খুলে নিয়ে গেছে। ব্রিজটার জন্য মানুষ, এই এলাকার মানুষ খুব দুর্ভোগে আছে। এটা খুলে নিয়ে গেছে আপনার এই কন্ট্রাক্টরের এক ঠিকাদার, সে খুলে নিয়ে গেছে। তার বাড়ি হলো পিরোজপুর। এলাকার মানুষ অনেক বের করতেছিল। এলাকার যারা মেম্বার, চেয়ারম্যান, এই জাহাঙ্গীর মেম্বার টেম্বার, এই জায়গায় যারা, তারা অনেক কি করছিল, এটারে না খুলে নেয়, এর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। এক প্রকার তারা ক্ষমতা প্রয়োগ করে এখান থেকে ব্রিজ খুলে নিয়ে গেছে। সেইতে কাজটা ফেলানো, আর মানুষ অনেক দুর্ভোগে আছে। আমরা পিরোজপুর জেলার তারাবনিয়া এলাকার অন্তর্গত জনগণবাসী। আমরা দীর্ঘদিন আমাদের এখানে একটা ব্রিজের একটা সমস্যা ছিল। আমরা ঠিকঠাক মতো যাতায়াত করতে পারতাম না। এখানকার শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাতায়াত করে, কিন্তু তারা অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয়, যার কারণে এখানে একটা অস্থায়ীভাবে ব্রিজ ছিল। কিন্তু পরবর্তীতে তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকার একটা ব্রিজের এখানে প্রস্তাবনা করে এবং সেই ব্রিজটির 55% কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখন তাদের শাসনামল 5ই আগস্ট শেষ হয়, তারপরে এইখানে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ম্যাটেরিয়াল ছিল, এগুলো তৎকালীন এইখানকার কিছু স্থানীয় নেতাকর্মী দ্বারা সেগুলোকে অপসারণ করানো হয়, যার ফলে আমাদের ভোগান্তি কমার পরিবর্তে দিন দিন ভোগান্তির পরিমাণ আরও বাড়তে থাকে। আমরা সবাই মিলে ভোগান্তির পরে আছি। এই ব্রিজটা আমাদের জরুরি দরকার এখন। এরপর একজন মানুষ উঠলেও দেখতে পাচ্ছেন যে আড়ু ঝাঁকি খায়, একটা ভ্যান উঠলে আড়ু ঝাঁকি খায়। এই ব্রিজটা তো এখন আমাদের জরুরি দরকার। এলাকাবাসীরা জানান, ব্রিজটি সম্পূর্ণ না হওয়ায় প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেছেন, যথাযথ তদারকি না থাকায় এমন অনিয়ম ঘটেছে। প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।